মোটরটার কি সমস্যা শুনবো। মোটরটার সমস্যা হচ্ছে মোটর ধাক্কা দিয়ে দিয়ে চলতেছে, আর উঁচু জায়গায় লোড গাড়ি যদি উঠতে যায় তা উঠতে পারতেছে না। তো আমরা চেঞ্জারটা মেপে দেখতেছি। চেঞ্জার প্রথম লাইন ঠিক আছে, দ্বিতীয় টার্মিনালটা আমাদের শর্ট দেখাচ্ছে, যেহেতু লাইন উঠতেছে না। দেখেন দ্বিতীয়টা উঠতেছে না, পরেরটা ঠিক আছে, যেহেতু আমাদের চেঞ্জার শর্ট হয়েছে। এরকম কিছু কিছু মোটর আছে, এই মোটরগুলো আপনার কিছু মোটর আছে চেঞ্জার শর্ট হলেও চলে, ধাক্কা দেয়, উঁচু জায়গায় লোড নিতে পারে না। আর কিছু মোটর আছে একবারে লোড ছেড়ে যেতে। আমরা মোটরটি খুলে নিব। একটু মোটর খুলতে গেলে অনেক সময় দরকার, সেক্ষেত্রে আমি ভিডিওর স্পিডটা একটু বাড়িয়ে দিচ্ছি। মোটরটি খোলা হলে আবার নাট টাট সবই খোলা হয়ে গেছে। এবার ম্যাগনেট খুলবো। ম্যাগনেট খোলার সময় সাবধান যাতে হাত স্লিপ না করে। আমার মতে এরকম একটা পাইপের পরে ম্যাগনেটটি খুলে সব থেকে বেশি ভালো হয়। এবার আমরা সেন্সারটি রিমুভ করে আরেকটি সেন্সার লাগাবো। আমাদের মোটরের কয়েল উপরে একটা সেন্সারের সার্কিট দেখা যাচ্ছে। সেন্সার সার্কিটটা চেঞ্জ করবো। যে সার্কিটটি বের করলাম এই সার্কিটটি মূলত সেন্সার সার্কিট। এই সার্কিটটা আমরা লাগাবো। যে কোনো এই যে মিশুক গাড়ি বা ভ্যান, অটোরিকশা, এই যে মোটরগুলো, তো বেশিরভাগে যদি একটু চেঞ্জারের সমস্যা হয় তাহলে ভালো চেঞ্জার লাগালে ভালো হয়। 2 টাকা বেশি দিয়ে ভালো জিনিস লাগাবেন। এই দেখেন যে মালটা লাগানো রয়েছে এটা কিন্তু নর্মাল। রিলিজ করে আমরা চেঞ্জারটি লাগিয়ে নিচ্ছি। সেন্সারের সোল্ডারিং ভালোভাবে করে নিচ্ছি। এবার সেন্সার লাগানো কমপ্লিট। এক্ষেত্রে সেন্সারটি আবার মাপ দিয়ে দেখবো ঠিক আছে কিনা। ঠিক আছে, এটা দ্বিতীয় টার্মিনাল, ওটাও ঠিক আছে, তৃতীয় টার্মিনাল, ওটা ঠিক আছে। এদের সেন্সার কমপ্লিট। এবার আমরা মোটরটি ফিটিং করে দিব। মোটর সেন্সারটা লাগানোর সময় ঠিক পয়েন্টে বসাবেন, তা না হলে অনেক সময় ম্যাগনেটের ঘর্ষণে কিন্তু সেন্সারটি ভেঙে যেতে পারে। মোটরের সেন্সারটা আটকানো শেষ। এবার আমরা ম্যাগনেট ফিটিং করব। ম্যাগনেট ফিটিং করার সময় হাত সাবধান, যাতে করে হাত না ভিতরে চলে যায়। সেক্ষেত্রে ম্যাগনেটের সামনের যে পার্ট ওইটি ভালোভাবে শক্ত করে ধরে আপসে ছেড়ে দেব। ম্যাগনেটটি আপসে ছেড়ে দিলে দেখছেন সুন্দরভাবে লেগে যাবে। এবার আমরা মোটরটি ফিটিং করে ফেলাবো। যে তোমাদের সমস্যার সমাধান ক্লিয়ার হয়ে গেছে। এক্ষেত্রে আমি ভিডিওর স্পিডটা একটু বাড়িয়ে দিচ্ছি।
নাটগুলো সবই ভালোভাবে আঠা হয়ে গেল, 3 বছর শেষের পথে। তো দর্শক, আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই, সেটি হচ্ছে এর আগেও আমার একটি চ্যানেল ছিল, সেটা ছিল জুই ইলেকট্রিক। আর পরবর্তী যে চ্যানেলটা এখন ভিডিও ছাড়ছি আমি, এটার নাম আছে জুই ইলেকট্রিক বিডি 345। তো সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।